সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, টান টান উত্তেজনার অবসান ঘটিয়ে ক্লাইম্যাক্স আমাদের সামনে এসেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, ইতিহাসের প্রথম নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। যোগসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে প্রায় সবগুলো পদে এক্সেপ্ট ভেরি ফিউ। এই বিজয় আগামী জাতীয় নির্বাচনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিজয়ের প্রথম ডাইমেনশন হচ্ছে যে তারেক রহমান দেশে আসার পরও এদেশের তরুণ প্রজন্ম তারেক রহমানকে গ্রহণ করেনি। এজেন্সি, মিডিয়া, প্রশাসন সব দখল করলেও শিক্ষিত সচেতন তরুণ প্রজন্ম তারেক রহমানকে গ্রহণ করেনি। এই নির্বাচনে শিবিরকে পরাজিত করতে এমন কোনো চেষ্টা নেই যেটা তারেক রহমান করেননি। এমনকি আগে তথ্যটা জেনে নেন যে শিবির 1000 সামথিং মোরাললেস ভোটে জিতেছে ভিপি পদে, অন্যান্য পদে বিপুল ভোটে জিতেছে এবং প্রায় সবগুলো পদে শিবির জিতেছে 2-3টা বা এরকম কয়েকটা বাদে। এর মানে ছাত্রদলকে শিবির কয়েকটা পদ খয়রাত দিয়েছে। শিবিরের নিরঙ্কুশ বিজয়, একচেটিয়া বিজয়, ভূমিধস বিজয়, পাহাড় ধস বিজয়। যারা জানেন না, আমাদের দর্শক বেশিরভাগই প্রান্তিক পর্যায়ের, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, শিবির এত বড় বিজয় পেয়েছে, শিবির এত শক্তিশালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে ছাত্রদল শিবিরের সামনে প্রতিদ্বন্দ্বিতা করার মতোই সাহস পায়নি। বাংলাদেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে কিন্তু এখন ক্যাম্পাসের সৌন্দর্য, বিল্ডিং এর পরিমাণ, এগুলোর মাধ্যমে আপনি জাহাঙ্গীরনগর, রাজশাহী এগুলোকে আগিয়ে রাখতে পারেন, কিন্তু গুরুত্বের দিক থেকে ঢাকায় হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে। কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন বিসিএস ক্যাডার হয়, চাকরি পায়, অথবা মেধাবীরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, এগুলো হিসাব করলে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান। এটা ঢাকায় অবস্থান হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান, স্ট্রাকচার অত্যন্ত নিম্নমানের, কিন্তু তারপরও ঢাকার মধ্যে হওয়ার কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেকেন্ড ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই মেধাবী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিপরীতে ভিপি পদে ছাত্রদল কোনো প্রার্থী দিতে পারেনি, এটা আগে জানেন। ভিপি পদে ছাত্র দলের সাথে শিবিরের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শিবির ভার্সাস ছাত্র অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদ, হ্যাঁ, ছাত্রদল সমর্থন করেছিল বা জোট করেছিল। এই ছাত্র অধিকার পরিষদের যে ছেলেটা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করেছিল, রাকিব নামের, এই ছেলেটা ছাত্র দলের কট্টর সমর্থক ছিল, বিএনপির বিরুদ্ধে কঠিন ভূমিকা পালন করে আসছিল, কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জোট হয়েছে। কিন্তু দেখা গেল, আমার কাছে যেটা মনে হয়, এই রাকিব ছেলেটা হয়তোবা জাহাঙ্গীরনগরের জিতুর মতো কিংবা রাজশাহীর সালাউদ্দিন আম্মারের মতো জিতেও যেতে পারত, কিন্তু ছাত্র দলের সাথে জোট করার কারণে হয়েছে। কারণ রাকিব যথেষ্ট জনপ্রিয় ছিল এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে, আপনারা দেখেছেন, টান টান উত্তেজনা ছিল যে রাকিব জিতে যাচ্ছে। নট ছাত্র দল, আরেকটা সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা তিনি। দর্শক, এই জায়গায় ছাত্রদল কতটা দেউলিয়া সংগঠন দেখেন, যে ভিপি পদে ক্যান্ডিডেট দিতে পারে না। এদেরকে বড় দল বলা যায় যে নাই, এরা এখন জোটের মিত্র। আমি যদি বলি যে বিএনপি বাই চান্স, যদিও সম্ভাবনা নেই, যদি আগামী নির্বাচনে যেতে, বিএনপি প্রধানমন্ত্রী বানাবে কাকে? তাদের তো প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটই নেই। বিএনপি বলে যে জামাতের অর্থমন্ত্রী কে হবে, আমি তো বলি বিএনপির প্রধানমন্ত্রী হওয়ার মতো কেউ নেই। কে প্রধানমন্ত্রী হবে? ইন্টার পাস তারেক রহমান। তাই ইন্টার পাস কাউকে নতুন বাংলাদেশ কি প্রধানমন্ত্রী হিসাবে মানবে? মানবে না। দর্শক, বিএনপি এমন একটা ভাইরাস, ছাত্রদল এমন একটা ভাইরাস, যে তার সংস্পর্শে যে পায় যায় সে পচে গলে নষ্ট হয়ে যায়। প্রমাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তো বা ছাত্র অধিকার পরিষদের রাকিব ছেলেটা ভালো করতো, কিন্তু দেখা গেছে তিনি এখন পরাজিত হয়েছে। এই ভাইরাসের কাছে কেউ যাবেন না, এটা জগন্নাথ থেকে শিক্ষা। তার চাইতে বড় শিক্ষা খাদিজা নামের মেয়েটা, খাদিজা মজলুম মেয়ে, এবং খাদিজার প্রতি পুরো জাতির একটা সহমর্মিতা ছিল, আমাদের সহমর্মিতা ছিল।